জগৎ মাতা তোমার। আমরা দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগরের ঐতিহ্য আবেগের মা বুড়ি মায়ের কাছে। আমরা দাঁড়িয়ে রয়েছি মা জলেশ্বরীর ঠিক সামনে, দেখো বলা হয় বাঘা মা। কৃষ্ণনগরের ব্যতিক্রমী এই পুজো। পুজো হবে জমজমাটি, পড়লো কাঠি ঢাকের পিঠে, তোমাদের জানাই আমন্ত্রণ। আবার 1 বছর পরে মাঝে এলো নিজের ঘরে, খুশিতে উঠলো মেতে মন। তো বন্ধু আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পার্বণ সমস্তটা দেখা যায়নি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি কৃষ্ণনগর। তোমাদের কিন্তু আগে দেখিয়েছি আলোর শহর চন্দননগর, আজ দেখাবো কিন্তু তোমাদের কৃষ্ণনগর, যেখানে কিন্তু জগদ্ধাত্রী পুজোর প্রথম শুরু হয়েছিল। সেখানে কেমন কি রয়েছে তাদের প্রস্তুতি, আর সাথে দেখাবো তোমাদের রুট গাইড, সমস্ত তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো লেটস গো। এখন কিন্তু আমরা রয়েছি কৃষ্ণনগর সিটিতে, আর 1 নম্বর থেকে বেরিয়েই কিন্তু তোমরা এরকম কোন দিকে যাবে বলো তো, এই দিকে যাবো আজকে আমরা প্রথমে। আর এদিকেও পাবে পুজো আর এদিকেও পাবে পুজো, বাট হচ্ছে এইদিকে আমরা এদিক দিয়ে ঘুরে হচ্ছে মেজমা বড়মা হয়ে এদিক থেকে বেরোবো, মানে গোল করে একটা রাউন্ড দেবো। এদিকেও তোমরা পাবে, ওই দেখো লাইটিং গ্রেড রয়েছে, মানে দুদিকের থেকে। তাছাড়া আমার রুটটা ফলো করে এদিক দিয়ে যাই, চলো পরপরগুলো তোমাদের দেখাবো। তো আমরা ওই দিক দিয়ে কিন্তু স্টেশন থেকে এগিয়ে এলাম, আর এগিয়ে আস্তে আস্তে এরকম কিন্তু লাইটিংয়ের গেট দেখতে পারবে। তো এই যে লাইটিংয়ের গেট কিন্তু পেরিয়ে আমরা এগিয়ে এলাম, যেটা বলছিলাম 5 মাথার একটা মোড় পড়বে। এইদিকে যাবো না আমরা, ওইদিকে কিন্তু মায়াপুর, আমরা ওইদিকে যাবো। এই যে দেখতে পাচ্ছ নিতাইয়ের থেকে ওইদিকে যাবো, যে লাইটিং কিন্তু ওইদিকে গেছে, চলো যাচ্ছি। তো আমরা ওই দিক থেকে এগিয়ে এলাম, এই যে বেলেডাঙ্গা বারোয়ারি দেখতে পাচ্ছ, আর তার ঠিক উল্টো দিকে কিন্তু এই যে মন্দির, স্থাপিত মন্দিরেই কিন্তু মায়ের পুজো হয়, দেখো। এই ভুবন প্রণাম তোমার করি আজ, ধন্য হলো দর্শন। বেলেডাঙ্গা পুজোটা দেখার পর কিন্তু আবার সোজা এগিয়ে যাবো, সোজা এগোলে কিন্তু পরবর্তী পুজোর দিকে আমরা এগিয়ে যাবো। দিক দিয়ে কিন্তু আমরা হেঁটে আস্তে আস্তে কিন্তু এরকম একটা মোড় পড়বে, দেখতে পাচ্ছ অনেকটা মালয়েশিয়াদের মতো লাগছে সিংহগুলো। দেন ওই দিক দিয়ে কিন্তু পাশে আবার বেঁকে যাবে, দেখতে পাচ্ছ লাইটিং গেট রয়েছে, চলো আবার ওইদিকে যাই। আমরা কিন্তু ওই দিক দিয়ে লাইটের গেট দেখে ভেতরে এলাম, এই দিকে দেখতে পাচ্ছ ভি মার্ট, এই যে ভি মার্ট। দেন এইদিকে কিন্তু ফার্স্টেই পড়বে যে পল্লীশ্রী বারোয়ারি, এবছর তাদের থিম রয়েছে সৃষ্টি সুখের উল্লাসে। চলো ভেতরে প্রবেশ করি। ভেতরে দেখি তাহলে কিন্তু বাঁশ দিয়ে কিন্তু ওপরটা সিলিংটা কিন্তু সাজানো। এদিকে দেখতে পাচ্ছি প্লাস্টিকের যে কাপগুলো হয় সেগুলো দিয়ে সাজানো রয়েছে, আর ভেতর দিকে কিন্তু দেখতে পাবো যে বরণ ডালা রয়েছে, তারপর বেতের যে ঝুড়ি সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে পুরো মণ্ডপটা কিন্তু সাজানো রয়েছে। বছর পরে মাঝে এলো নিজের ঘরে, খুশিতে উঠলো মেতে মন। মায়ের এই আগমনী দেখতোরা উল্লাসনী, লিখবো আমরা এবার নতুন কাহিনী। এখন কিন্তু আমরা চলে এসেছি পল্লীশ্রী বারোয়ারির ঠিক সামনে, দেখতে পাচ্ছি আমার সামনে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, অসাধারণ কিন্তু মুখমণ্ডল মায়ের, আর তার সাথে দেখো সিংহের মুখটা কিন্তু খুব গর্জিয়াস লাগছে। চলো সামনে দিয়ে তোমাদের দেখা যায়, তার সাথে মায়ের যে সাজ সত্যি এক কথায় অসাধারণ। যেমন কিন্তু চন্দননগর তেমনই কিন্তু কৃষ্ণনগরের মায়ের সাজ দেখে কিন্তু মন্ত্রমুগ্ধ হতে হয়। আদি জগদ্ধাত্রী মা, জয় জয় মা। কিন্তু এই পল্লীশ্রী দেখার পর কিন্তু আবার একটা দেখতে পাচ্ছ লাইটিং এর গেট শুরু হচ্ছে। তো চলো এই লাইটিং এর গেট বরাবর আবার সোজা হেঁটে গেলে পরবর্তী পুজো মণ্ডপ আমরা দেখতে পাবো। আমরা কিন্তু ওইদিক দিয়ে পল্লীশ্রী দেখে আসলাম লাইটিং এর গেট হয়ে, এবার আমরা চলে এসেছি বউবাজার মা মহেশ্বরী, দেখতে পাচ্ছ। আর উল্টো দিকে এই যে প্যান্ডেলটা কিন্তু রয়েছে বউবাজারে, কিন্তু প্যান্ডেলটা দেখে কিন্তু অনেকটা 2023-এর মুডিয়ালি ক্লাবের কিন্তু লাগছে দুর্গাপুজোর মতো। তো চল আপাতত ভেতরে প্রবেশ করে আরো ভালো করে বুঝতে পারবো। পুরো পুজো মণ্ডপ জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি, দেখো ওইদিকে কিন্তু পুরো বেলপাতা দিয়ে কিন্তু মুখমণ্ডল করা রয়েছে, আর পুরো এই যে স্ট্রাকচারগুলো কিন্তু তোমার পিতলের যে জিনিসপত্র সেগুলো দিয়ে কিন্তু দেখো বানানো রয়েছে। পুরো ভেতরটা কিন্তু অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে। আলোর শহর পুজো পুজো গন্ধ এলো, তাই চার হাতে তুমি শক্তি ধরো, তোমাকে প্রণাম জানাই। আরো কি চলছে যে আজ একসাথে ধুনুচি নাচ, বাজারে বাজা ঢাক ঢোলক এখনই। ওইদিকে কিন্তু রয়েছে মা মহেশ্বরী, আর মহেশ্বরীকে দেখার পর কিন্তু আমরা এগিয়ে যাবো ধীরে ধীরে পরবর্তী পুজো মণ্ডপের দিকে। মানে পরপর এই রাস্তা ধরে আটলে তোমরা কিন্তু বুঝতেই পারবে পরপর লাইটিং দেখে যে পরপর পুজোগুলো রয়েছে। চলো, তো আমরা কিন্তু ওই দিক দিয়ে কিন্তু হেঁটে এলাম, হেঁটে সোজা আস্তে আস্তে তোমরা দেখতে পাবে এই যে কৃষি প্রগতি সংঘ, তার ঠিক পাশে কিন্তু পুজো মণ্ডপটা রয়েছে। আর এখানে লাইটিংটা দেখো, পুরোটা রাস্তা জুড়ে লাইটিং দিয়ে দিয়েছে।
চলো ওইদিকে ভেতরে প্রবেশ করবো। দেখো কি বিশাল কিন্তু বড় লাইটিং গেট করেছে, যেমন কিন্তু চন্দননগরের ফিল্ম কিন্তু পাচ্ছি। এখন আমরা যেতে চলেছি বেজিখালি বারোয়ারি। এবছর বিশেষ আকর্ষণ ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ। চলো এই লাইটিং এর মাধ্যমে আমরা ধীরে ধীরে প্রবেশ করি ভেতর দিকে। মাতবো খুশির জোয়ারে আলোর শহরে চন্দননগরে, মাতবো খুশির জোয়ারে। ও মা জগদ্ধাত্রী মা, কৃপা করো মা এ জগতে তোমার। আমরা কিন্তু পুরো রাস্তায় এরকম লাইটিং উপভোগ করতে করতে চলে এলাম মণ্ডপের ঠিক সামনে। মণ্ডপটা দেখতে পাচ্ছি এরকম কিন্তু সার্ফি দিয়ে কিন্তু সাজানোর কাজ চলছে। আজকে সপ্তমী, মেনলি কিন্তু এখানে নবমীতে পুজো হয় বলে কাজ চলছে। আর মণ্ডপের ঠিক আগে কিন্তু দেখতে পাচ্ছি রাশিয়া আর ইউক্রেনের যে যুদ্ধটা, সেটা কিন্তু তোমরা এখানে লাইভ শো কিন্তু তোমরা দেখতে পাবে। মানে এটা কিন্তু শো চলবে মেনলি, সেটা কিন্তু এখনো কাজ চলছে দেখতে পাচ্ছ, এই যে এখনো কিন্তু কাজ চলছে। আর দেখতে পাচ্ছি মায়ের যে সাজ, সেটা কিন্তু এখনো কিন্তু কমপ্লিট হয়নি, কিন্তু মায়ের যে পিঙ্ক কালারের যে বেনারসি, সেটা পরে কিন্তু মাকে এখনই অলরেডি খুব সুন্দর লাগছে। এই বেজিখালি দেখার পর আবার সোজা কিন্তু হাঁটতে থাকবে। তো আমরা কিন্তু ওই দিক দিয়ে বেজিখালি দেখার পর এরকম কিন্তু 3 মাথার মোড় পড়বে, স্বামী বিবেকানন্দ স্ট্যাচু। আমরা কিন্তু এই যে লাইটিংটা এদিকে যাব না, আমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্ট্যাচু ধরে সোজা এগিয়ে যাব। এই যে ক্লাব ত্রিকোণ পার্ক থেকে এই যেমন সোজা কিন্তু এগিয়ে গেলে পরবর্তী পুজো মণ্ডপ আমরা দেখতে পাবো। আমরা কিন্তু ওই দিক দিয়ে আসলে, এইদিকে আসলে কিন্তু এরকম টান একটা পড়বে মোড়, দেখতে পাচ্ছি নেতাজি স্ট্যাচু, যে 3 মাথা মোড়, এই দিকে ঢুকে যাবে। এই যে কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট, এই দিক দিয়ে কিন্তু গেলে পরবর্তী পুজো মণ্ডপে আমরা যাব। ওই যে মোড়টা থেকে জাস্ট একটুখানি হাঁটলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছি এরকম একটা ব্যানার, আর সাথে এরকম একটা লাইটিং। জাস্ট লাইটিংটা দেখো কতটা সুন্দর লাগছে। ও সেরা সেরা সেরা, পুরো রাস্তাটা জুড়ে কিন্তু প্রায় কিন্তু 100 মিটার জুড়ে যে গলিটা, পুরো 100 মিটার গলিটা জুড়ে কিন্তু এরকম লাইটিং রয়েছে। দেখো ওই অত সুন্দর লাইটিং দেখার পর আর একটা ধামাকা দেখো, কত সুন্দর কিন্তু একটা লাইটিং আর কত সুন্দর একটা মণ্ডপ। চলো উঠলো সে যে আলোর শহর, পুজো পুজো গন্ধ এলো তাই, চার হাতে তুমি শক্তি ধরো, তোমাকে প্রণাম জানাই। আরো কি চলছে যে আজ একসাথে ধুনুচি নাচ, বাজারে বাজা ঢাক ঢোলক এখনই। আসছে মানুষ আজ তোমার কাছে, প্রাণ ভরে করো আশীর্বাদ, তোমায় সাজাবো আজ রানীর সাজ। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেমনটা কিন্তু গলিটা সাজিয়েছে, সেরকম কিন্তু মণ্ডপটা কিন্তু বিশাল উচ্চতমার সময় সাজিয়ে একদম সেই লেভেলের কিন্তু একদম কিন্তু যে বলতে পারো লাইটিং শো চলছে। দেখো একটার পর কিন্তু একটা লাইটিং শো চলছে, জাস্ট এক কথা অসাধারণ। একটু আগে হলো রাম, তারপরে কিন্তু এখন একটা ঝিঙ্কুনাকুর কিন্তু গান চালিয়ে ডিজে চলছে, লাইটিং শো এক কথা কিন্তু সেরা 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 একবারে। আর এটা এই ক্লাবের নাম কিন্তু পাত্রবাজার স্বীকৃতি ক্লাব। অসাধারণ কিন্তু লাইটিং শো, তার সাথে কিন্তু অসাধারণ মাতৃ প্রতিমা। জাস্ট দেখো মাতৃ প্রতিমার মুখমণ্ডল তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। যেমন কিন্তু লাইট সাউন্ড শো, এক কথা পাত্রবাজার স্বীকৃতি ক্লাব জিন্দাবাদ, একদম সেরা সেরা কৃষ্ণনগরের সেরা পুজো মণ্ডপ। তো এই নেত্রবাজার স্বীকৃতি ক্লাবে পুজোটা দেখার পর কিন্তু আবার আমরা মোড়ের মাথায় কিন্তু চলে যাব। ওই যে ওই দিক দিয়ে এগিয়ে এলাম, এই যে মোড়, আবার এদিকে সোজা এগিয়ে যাবো। লাইটিংগুলো দেখতে পাচ্ছি, আবার চলো এগিয়ে যাই, এই যে কসমো বাজারের সোজা ওইদিকে। আমরা ওই দিক থেকে এগিয়ে আসলে এরকম কিন্তু ছোটো ছোটো অনেকগুলো পুজো মণ্ডপ পড়বে, দেখতে পাচ্ছি পুরোটা কিন্তু বেতের যে কাজ দিয়ে কিন্তু পুজো মণ্ডপটা সাজানো, ঠাকুর এখনও আসেনি। আবার এটা দেখার পর সামনে এগিয়ে যাবো, সামনেও কিন্তু আরেকটা কিন্তু পুজো মণ্ডপ রয়েছে। চলো তো ওই দিক থেকে আমরা কিন্তু হেঁটে এলাম, এবার কিন্তু এই যে দেখতে পাচ্ছি এরকম একটা মোড়, এইদিকে একটা রাস্তা গেছে, আর এইদিকে কিন্তু রয়েছে জর্জ কোট পাড়া বারোয়ারি। চলো এদিকে দেখতে পাচ্ছ যে গেটটা দেখে এলাম জর্জ কোট বারোয়ারি, এই যে সামনে কিন্তু রয়েছে জর্জ কোট বারোয়ারি। চলো একটু ভেতর দিকে ঢুকে যায়, ভেতর দিকে কিন্তু আমাদের প্রতিমা রয়েছে। চলো কিন্তু এরকম দেখতে পেলাম পুরোটা গলিটা জুড়ে কিন্তু রাজকীয় ভাব কিন্তু ফুটে উঠবো, পুরো ঝাড়বাতি দিয়ে দেখো খুব সুন্দর করে। আর এখানে কিন্তু রয়েছে আমাদের মা হৈমন্তিকা,
জর্জ কোট পাড়া বারোয়ারির কিন্তু এবছরের যে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু অলংকার দিয়ে সাজানোর যে কাজ সেটা কিন্তু চলছে। আর মায়ের যদি চক্ষু দেওয়ায় দেখাই, দেখো অসাধারণ কিন্তু মায়ের যে চোখে যে টান, একটা তেজ, সেই রাজকীয় তেজ কিন্তু মায়ের এখানে বজায় রয়েছে। জর্জকোট বারোয়ারি দেখার পর আবার আমি মোড়ে ফিরে আসবো, যেখানে বিশ্ববাংলা গেট, তার পাশ দিয়ে আরেকটা যে গলিটা চলে যাচ্ছে, এই যে স্টাইল বাজার, এই দিক দিয়ে কিন্তু পড়বে পরবর্তী পুজো মণ্ডপ। দেখো এই যে লাইটিং গেট। চলো আমরা কিন্তু ওই দিক দিয়ে হেঁটে এলাম, ওই পুজো মণ্ডপটা দেখার পর কিন্তু এরকম একটা মোড় পড়েছে দেখতে পাচ্ছ। আর এদিকে একটা পুজো রয়েছে, ছোটোর উপর প্যান্ডেল, তার পাশে কিন্তু রয়েছে এই দেখো বুড়িমা, আমাদের কৃষ্ণনগরের প্রধান, আমাদের জাগ্রত মা বুড়িমা। সেই বুড়িমার কাছে যাবো, চলো আগে এটা দেখে নিই তারপরে। দেখতে পাচ্ছ বিশাল বড় রাইটিং, আর তার সাথে কিন্তু লেখাই রয়েছে বুড়িমা। তো বুড়িমার কাছে যাই আমরা এখন। এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগরের ঐতিহ্য আবেগের পুজো মা বুড়িমার কাছে। কিন্তু আমরা প্রবেশ করছি চাষাপাড়া বারোয়ারি, অর্থাৎ কৃষ্ণনগরে বুড়িমার কাছে। একবার দেখো ভিড়টা, দেখো একবার জাস্ট ভিড়টা দেখো। মায়ের এখানে কিন্তু সাজ চলছে, আর এখানে কত ভক্তের কিন্তু জমায়েত হয়েছে দেখো। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগরের ঐতিহ্য আবেগের মা বুড়ি মায়ের কাছে। ওই দিক থেকে বুড়িমাকে আবার দেখে বেরোলাম, এই যে মোড়টা, আবার এই যে প্যান্ডেলটা দেখিয়েছিলাম মনে আছে, তারপর এইদিকে পাশ দিয়ে আবার চলে যাবো এইদিকে। চলো পরবর্তী পুজো মণ্ডপের দিকে চলো। ওই দিক দিয়ে আসলে আমার কিন্তু এরকম একটা মোড় পড়বে, মোড়টা অত না বেঁকে সোজা এগিয়ে যাবে, যে কৃষ্ণনগর পৌরসভা পাশ দিয়ে একদম সোজা এগিয়ে যাবো। এইদিকে কিন্তু চলে এলাম হাঁটতে হাঁটতে, এই যে এইদিকে দেখতে পাচ্ছ আমিন বাজার, বা বলতে পারো কিন্তু আমাদের কৃষ্ণনগরের আর একটা বিখ্যাত পুজো মা জলেশ্বরীর পুজো। ধীরে ধীরে কিন্তু আমরা প্রবেশ করবো। দেখো কি সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখেছে। আর এই দেখো এবছর কিন্তু আমিন বাজার বারোয়ারির কিন্তু থিম রয়েছে ভ্যাটিকান সিটি আমিন বাজার বারোয়ারির এবছরের থিম। তার সাথে কিন্তু দেখতে পাচ্ছ লাইটিং শো অ্যান্ড সাউন্ড শো চলছে। ধীরে ধীরে আমরা মণ্ডপের ভেতর প্রবেশ করছি। ওপরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, আর এখানে কিন্তু একটা স্থাপিত মন্দির রয়েছে মা জলেশ্বরী। এখানে কিন্তু মানে আমিন বাজারে কিন্তু মাকে কিন্তু জলেশ্বরী নামে কিন্তু ডাকা হয়। মা দেখো, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মা জলেশ্বরীর ঠিক সামনে। দেখো অপরূপ মায়ের কিন্তু দৃশ্য, মায়ের বলতে পারে মুখমণ্ডল, যেমনটা কিন্তু বুড়ি মাকে আমরা দেখে থাকি, সেরকমই মা জলেশ্বরী কিন্তু কৃষ্ণনগরবাসীর কাছে এক ঐতিহ্য আবেগের মতোই কিন্তু মা জলেশ্বরী। দেখো মায়ের মুখমণ্ডল কিন্তু দেখো কতটা সুন্দরভাবে কিন্তু মাকে সাজানো হয়েছে, এক কথায় অসাধারণ। আমি এই প্রথমবার কৃষ্ণনগর এলাম, কিন্তু মানে এসেই মন ভরে গেছে মায়ের রূপ সাজসজ্জা দেখে, সত্যি মন্ত্রমুগ্ধ। ওইদিকে কিন্তু আমরা জলেশ্বরী মাকে দেখে এসে কিছুটা হাঁটলে কিন্তু তোমরা পেরে যাবে নুড়িপাড়া বারোয়ারি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি নুড়িপাড়া বারোয়ারি। এবছর তাদের ভাবনা রয়েছে কেদারনাথ মন্দির। তো এখন আমরা চলে এসেছি কিন্তু নুড়িপাড়া বারোয়ারি ঠিক সামনে। আর এখানে কিন্তু মাকে কিন্তু বলা হয় চার দিনী মা। এই চার দিনী মা কথার অর্থ নামের মানে হচ্ছে এখানে কিন্তু 4 দিন ধরে মাকে কিন্তু পুজো হয়। দেখতে পাচ্ছ আজকে সপ্তমীর যে পুজো সেটা কিন্তু চলছে, যেখানে কিন্তু কৃষ্ণনগরবাসী কিন্তু নবমীতে শুধু মায়ের আরাধনা করে। এখানে কিন্তু মা 4 দিন ধরে পুজো হয়, তাই জন্য কিন্তু নাম রয়েছে চার দিনী মা। দেখতে পাচ্ছ মায়ের যে হাতে বলতে পারে যে চাঁদমালা, সেই চাঁদমালা কিন্তু লেখা রয়েছে চার দিনী মা। ওইদিকে নুড়িপাড়া বারোয়ারি দেখার পর কিছুটা সোজা এগিয়ে আসলে কিন্তু এদিকে পড়বে রাজমাতা বারোয়ারি, আর উল্টো দিকে আরেকটা পুজো মণ্ডপ রয়েছে, তোমরা দেখতেই পারো সেগুলো। আমরা প্রথমে এই পুজো মণ্ডপে ঢুকবো আর তোমাদের দেখাবো সাজিয়েছে কেমন। এমনি কিন্তু দেখতে পাচ্ছি মাদুরের ওপর খুব সুন্দর করে কিন্তু ড্রয়িং করে কিন্তু সাজানো রয়েছে, ব্যাপারটা বেশ বাচ্চাদের বেশ ড্রয়িং করে সুন্দর করে কিন্তু সাজানো।
এখন আমরা চলে এসেছি চৌরাস্তা বারোয়ারি। মন্দিরটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু এখানে সাজানো রয়েছে, আর মায়ের কিন্তু এখনো সাজসজ্জা বাকি রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এটা স্পেশালিটি, মায়ের সিংহের তলায় কিন্তু আমরা হাতি দেখতে পাই, কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি বাঘ। আর এই বারোয়ারির মাকে কিন্তু বলা হয় বাঘা মা, এই জন্য কিন্তু দেখতে পাচ্ছি বাঘা মা কিন্তু অন্য রূপে রয়েছে, যেখানে কিন্তু সিংহের তলায় হাতি থাকে সেখানে কিন্তু বাঘ রয়েছে। আর এই জন্য কিন্তু এই মায়ের নাম বাঘা মা, বলতে পারো চৌরাস্তা বারোয়ারি জগদ্ধাত্রী মা। অসাধারণ কিন্তু একটি ব্যতিক্রমী পুজো, কৃষ্ণনগরের ব্যতিক্রমী এই পুজো, বাঘা মায়ের পুজো। বাঘা মাকে দেখার পর সাইড দিয়ে কিন্তু আমরা বেরিয়ে আসলাম, আমরা কিন্তু রাজমাতার কাছে গেলাম না। আর এদিকে ছড়িয়ে আছে চকের বাজারের দিকে বিশাল বড় কিন্তু লাইটিং রয়েছে, দারুণ লাগছে দেখতে। আমরা এখন চলে এসেছি রাজা রোড ষষ্ঠীতলা বারোয়ারি। দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু পুজো মণ্ডপটা সাজানো রয়েছে। ওপরে অ আ ক খ এদিকে মানে ABCD মানে শিশুদের যে শিক্ষা, সেই শিক্ষার বিষয়টাকে কিন্তু এখানে তুলে ধরেছে। ভেতরে দেখতে পাচ্ছি যে বর্ণ পরিচয় সেটাও কিন্তু রয়েছে, চলো ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করছি, দেখো এখানে কিন্তু যে অ আ ক খ বর্ণ পরিচয় সেগুলো কিন্তু রয়েছে। দেখো হারানো শৈশব, মানে আমাদের যে হারানো শৈশব তার সাথে পড়াশোনা, সেই বিষয়টা কিন্তু এখানে খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি যে কাজ চলছে, ম্যাথামেটিক্স, ইতিহাস, ভূগোল সেই সব পড়াই। দেখো এদিকে কিন্তু দেখতে পাচ্ছি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, একটা মানে স্ট্রাকচার বানানো রয়েছে ছাত্র জীবন, সেই নিয়ে কিন্তু তুলে ধরেছে। পুরোটা কিন্তু ছাত্র জীবন নিয়ে তুলে ধরেছে এখানে মণ্ডপে। কিন্তু আমরা চলে এসেছিলাম কৃষ্ণনগরের রাজবাড়ির সিংহদুয়ারের ঠিক সামনে। দেখো এই সিংহদুয়ার থেকে এদিকে বেঁকে গেলে চকের বাজার পড়বে, আর যেখানে কিন্তু মায়ের প্রথম আবির্ভাব হয়েছিল জগদ্ধাত্রী মায়ের, সেখানে সেই ভিডিওটা তোমাদের সাথে নবমীতে শেয়ার করব আজকে, তাই জন্য শুধু রুট গাইডটাই থাকলো। তো এখন আমরা চলে এসেছি চকের বাজার বারোয়ারি জগদ্ধাত্রী ঠাকুরের ঠিক সামনে পুজো মণ্ডপটা, যেটা এবছর কিন্তু তাদের থিম রয়েছে ইচ্ছে ডানার মতো। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু একটা ব্লু শেডের ওপর কিন্তু সাজানো রয়েছে, তার সাথে কিন্তু পুরো সোলার ফোম দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো। এরকম পুজো মণ্ডপ তো আমরা অনেককেই দেখে দিয়েছি, চলো এবার মাছি প্রতিমা দেখবো কেমন সাজিয়েছে। ধীরে ধীরে মূল পূজা প্রাঙ্গণে প্রবেশ করছে। দেখতে পাচ্ছ খুব অসাধারণভাবে কিন্তু সাজিয়েছে, মানে পুরো টোটালি কিন্তু ফোম শোলা দিয়ে এরকম কিন্তু সাজানো রয়েছে। ওপরটাও দেখতে পাচ্ছ ইচ্ছে ডানা, সেই পাখিরা কিন্তু উড়ে উড়ে বেড়াচ্ছে, তার সাথে কিন্তু এরকম মুখমণ্ডল রয়েছে, অসাধারণ কিন্তু ভাবে সাজানো রয়েছে। চলো আমরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাই মায়ের কাছে, আর মায়ের সাজ দেখলে তোমরা জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে পড়বে। দেখতে পাচ্ছি মায়ের কিন্তু যে মুখমণ্ডল অসাধারণ, তার সাথে মায়ের সাজ, মানে প্রত্যেকটা ঠাকুরের সাজ দেখলে কিন্তু আমি জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি। যেমন চন্দননগরের লাইটিং দেখে সেরকমই কিন্তু মায়ের এখানে সাজ দেখলে খুব একটা কিন্তু কালারফুল অ্যান্ড গ্লেজি লাগছে মায়ের যে সাজটা রয়েছে। আর দেখতে পাচ্ছি মায়ের এখানে দেখতে পাচ্ছি শিব পার্বতী গণেশ রয়েছে, ওপরে দেখতে পাচ্ছি মা তারা রয়েছে। অসাধারণভাবে কিন্তু সিংহকে সুন্দর করে সাজিয়ে এই মন্দিরে কিন্তু মাকে পুজো করা হচ্ছে। ক্লাব দেখার পর কিন্তু সোজা হাঁটতে থাকবে, সোজা হাঁটতে থাকলে কিন্তু পরপর অনেকগুলো পুজো পড়বে, রেনবো ক্লাব, তারপরে নানা রকম যে দর্জি পাড়ার অনেকগুলো পুজো পড়বে পরপর। চলো তোমাদের তো আমি কৃষ্ণনগর ঘুরিয়ে দেখিয়ে দিলাম, মোটামুটি অনেকগুলো পুজো দেখিয়ে দিলাম। আর যেমনভাবে বললাম ওই দিক দিয়ে পাশ দিয়ে চলে গেলে কিন্তু আরও অনেকগুলো পুজো পড়বে। আর অলরেডি আমরা তোমার জন্য একটু মানে লাইটিং দেখাবো বলে এসেছিলাম বলে একটু লেট হয়ে করে এসেছি নর্মালি। আর এখন কটা বেজে গেছে, প্রায় কিন্তু 10টা বাজতে যায়, তো আমাদের প্রায় লাস্ট ট্রেনটা মিস করবো। তো আপাতত আজকে এই পুজোগুলো এখানেই স্টপ করলাম, যার জন্য পরবর্তীকালে এসে দেখে দেবো। একদম একদম পরবর্তীতে আবারও আসছি, হয়তো আগামী কালকেই চলে আসবো বা পরশু দিন আবার আসবো, তোমাদেরকে প্রত্যেকটা দেখাবো। এবার দেখো যদি তোমাদেরকে আলোকসজ্জা দিতে যাই তাহলে একদম একটু লেট করে আসতে হচ্ছে, যার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। অনেকটা দূরে বাড়ি থাকি আমরা, বুঝতেই পারছো। এই আমার বাড়ি কল্যাণী, ওর বাড়ি সেই কলকাতা, তাহলে বুঝতেই পারছো কতটা ডিস্টেন্সে আমাদের এখন এখান থেকে যেতে হবে। আমার লাগবে 1.5 ঘন্টা, এর লাগে 2 ঘন্টা, সেই জন্য আরও বেশি আমার 1.5 ওর 2.5 ঘন্টা মতো সময় লেগে যাবে। বুঝতেই পারছো অতটা কষ্ট, তোমাদেরও একটু কষ্ট করতে হলো।
কিছু করার নেই। কষ্ট করে এখন আপাতত একটা কষ্ট করে তো আমাদের জন্য, ভিডিওতে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তীকালে এরকম ভিডিওগুলো আসতে পারে। একদম 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 তোমাদের এই একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে আরো অ্যাপ্রিসিয়েট করে নিউ ভিডিও করার জন্য। তো আজকে ভিডিও থাক এই অবধি, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আর কমেন্ট করে ভুলো না যে জয় মা জগদ্ধাত্রী জয়।